এই যে বার্থডে বয় এখন বসে গেছে। সাহিত্য একাডেমির পক্ষ থেকে সংবাদ সৃজনী নামক একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে। এটা খুব স্প্রিং পটেটো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি হ্যাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শনিবার 14 জানুয়ারি, আজকে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। আর জন্মদিনটা কিভাবে আমরা সেলিব্রেট করি, একদম ঘরোয়াভাবেই সেলিব্রেট করব। তো কিভাবে করি সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। আর জন্মদিনের উইশ কিন্তু সবাই কমেন্ট করে করো। তো চলো এখন ব্লগটাকে স্টার্ট করি, তারপর বাকি কথা হচ্ছে। সকাল আজকে ওয়েদারটা না এত খারাপ ছিল, মানে সকাল থেকে দেখছি যে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আমি তখন আর ব্লগটাকে স্টার্ট করিনি। তো এখন ওয়েদারটা একটু রোদ হয়েছে, মানে হালকা রোদ হয়েছে। আর আজকে তো হচ্ছে মানে কি মেনু হচ্ছে বলে দিচ্ছি। ফ্রায়েড রাইস হচ্ছে আর চিলি চিকেন হচ্ছে, দুপুরবেলায় করে নিচ্ছি। আমরা সাধারণত রাত্রিবেলায় ভালো রান্না করি, সেলিব্রেট করি রাত্রিবেলা, কিন্তু কেক কাটবে বাবা রাত্রিবেলায়। আর পায়েসও হচ্ছে, মা পায়েস তৈরি করছে আর আমি করছি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। তো সন্ধ্যাবেলা আমাদের মেলা যাওয়ারও আছে, ভাইও এসছে কাল। তো ভাবলাম যে না একদিন মেলা যাই, কারণ কাল সানডে, সোমবার দিন মেলা হয়ে শেষ। সোমবার দিন প্রচণ্ড ভিড় হবে, এখানে বাজি পোড়ানো হয়, মানে কেটিপিপি মেলাতে যারা এখানকার বাসিন্দা তারা সবাই জানবে যে কেটিপিপিতে বাজি পোড়ানো একদম লাস্ট দিন হয়, সোমবার শেষ মেলা। তো ওই দিন হবে, প্রচণ্ড ভিড় হবে, ওই জন্য আমরা যাচ্ছি না। রবিবারও ভিড় হয়, খুব ভিড় হয়, উইকডেতেও প্রচণ্ড ভিড় হচ্ছে, আর ছুটির দিনে তো আরোই বেশি ভিড় হবে। তো যাই হোক, আজকে যাচ্ছি আমরা, আজকে স্যাটারডে, তো আজকে মেলা যাচ্ছি। সেই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা তো রান্না টান্না মেলা থেকে ঘুরে এসে রান্না করা সম্ভব, মানে অনেক টাইমও লেগে যাবে, অনেক কিছু অসুবিধাও হতে পারে। তো ভাবলাম যে দিনের বেলায় ফ্রাইড রাইস চিলি চিকেন করে নিই, আর পায়েসটাই সব কিছু করে নেবো, আর রাত্রিবেলা কেক কাটিং হবে, যেমন বাবা কেক কাটবে। তো ওই রকম একদম ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করব। আর বাবাকে সকালবেলা উঠে প্রণাম করে নিয়েছি, সেটার আর কি ভিডিও করা যায় বলো। প্রণাম করে নিয়েছি, সবাই মিলে প্রণাম করেছি। তো চলো এখন কাকিমাও চাল মানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছে। তো জলটা ফুটতে থাকলে এবার আমি চালটা দেবো। তো চলো একটু একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। আচ্ছা, এটা চিলি চিকেনের মতো মাংস কাটা আছে, ছোট ছোট করে পিস করা আছে। আর তাতে আমি দিয়ে দিয়েছি নুন, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আর এই যে আদা বাটা 1 চামচ মতো দিয়ে দেবো, 1 চামচের একটু বেশি দেবো আদা বাটা। আর এখানে আছে সোয়া সস। তো সব কিছু দিয়ে দিচ্ছি, এবার ভালো করে একদম ম্যারিনেট করে নেবো। আর এরকম একটুক্ষণ রেখে দেবো, তারপর এরকম একটুক্ষণ রেখে দেবো। আর 15-20 মিনিটের পর ডিম আর বাকি যেটা দিই মানে কর্নফ্লাওয়ার, সেটা দিই দিয়ে আবার 8 ঘন্টা মতো ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রাখবো না, আপনি নর্মাল ফ্রিজে রেখে দেবো। তারপর যেমন চিলি চিকেন যখন ভাজবো তখন আবার দেখাবো তোমাদের। তো এদিকে আমি দেখো বাসমতি চাল, যেটা গেট ইন্ডিয়ানের হয়, তো ওই চালটাই আমি নিয়েছি বাসমতির, মানে খোলা নিইনি, মানে আমি প্যাকেট যেগুলো হয় সেগুলো নিয়েছি। ভাত হয়ে গেছে, এবার ভাতটা আমি ফ্যানটা গালিয়ে দেবো। যদিও এত বড় হাঁড়ি আমি ফ্যান গালাতে পারবো না, কাকিমাই গালাবে। কাকিমা এসো, তাড়াতাড়ি এসো, ভাত হয়ে গেছে। তো কাকিমা এখন ফ্যানটা গালাবে। আর এদিকে দেখিয়ে দিই, দাও আমি ফ্যানটা। হ্যাঁ, তো ভাত তো হয়ে গেছে, এবার আমি দেখিয়ে দিই এই যে গোল গোল আলু ভাজা, বাবার খুব ফেভারিট। তো এটা বাবার জন্মদিনের বা এমনিও যখন তখন হয়, কিন্তু জন্মদিনে মানে গোল গোল আলু ভাজা হবেই। আর ওই আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি, তারপর তেলে ভাজা হবে। তো চলো এটা আগে ফ্যানটা গালিয়ে নাও। তো বুঝতেই পারছো জোর কদমে চলছে এখানে বার্থডের প্রস্তুতি, মানে বার্থডের মেনুর প্রস্তুতি। আর এখানে আমার চিকেন পকোড়া ভাজতে শুরু হয়ে গেছে। আর এদিকে তোমার ক্যাপসিকাম, গাজর, যেটা ফ্রায়েড রাইসে দেবো কেটে রেখেছি। আর এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলো সব আমি চিলি চিকেনে দেবো। তো ফ্রায়েড রাইসের জন্য ভাতও আমার রেডি হয়ে গেছে। তো চিলি চিকেনটা বসিয়ে আমি, এই কড়াটা অনেক বড় আছে যে বুঝলে, এই কড়াটাতেই আমি ফ্রায়েড রাইস করে নেবো, এই কড়াটাইতে। তো চিলি চিকেন আমি বসিয়ে দিয়েছি। আর তার জন্য আমি রসুন, আদা প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে রসুন একটু থেতো করে নিয়েছি।
সেদ্ধ করে ফেলেছি। তারপর পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি, আদা বাটা। এখানে আমার পেঁয়াজ, ক্যাপসিকাম সব ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সসগুলো, যেমন টমেটো সস, সোয়া সস, চিলি সস, তো এগুলো এরপর একে একে করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, পরে যদি লাগে আবার দেব। এখন একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর এখানে একবার দেখিয়ে দিই, চিকেন অনেকটাই ভাজা হয়ে গেছে, এই যে এতটা। তো চলো ফটাফট করে নিই। তো এই যে মশলা বলছি, টমেটো সসটা সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর জল গরম করে এখানে দিয়ে দেবো, তারপর চিকেনগুলো তুলে দেবো। এবার আমি বসাবো ফ্রাইড রাইস। আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে, আর এখানে ফ্রাইড রাইস বসাবো। তার জন্য আমি এখানে ওই গোটা গরম মশলা যেগুলো হয়, একটু এদিকে এসে দেখা, গোটা গরম মশলা যেগুলো হয়, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে এবার আমি কাজু কিশমিশটা ভেজে নেবো। যে কাজু কিশমিশটা ভেজে নেবো। আর কাজু কিশমিশটা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি ফ্রাইড রাইসে যেগুলো দিই, তোমার গাজর, ক্যাপসিকাম, তো এগুলো সব কিছুই দিয়ে দেবো। আর এদিকে আমার তো ভাত সেদ্ধ আছে, চটপট হয়ে যাবে। আর অলরেডি 1:30টা বেজে গেছে, 2টো হয়তো হতে যায়। বাবার আজকে জন্মদিন, খাবার খেতে দেরি হয়ে যাবে। আর এদিকে এখন মাকে রেখে দিই, মা এখন পায়েস করছে। বরের জন্মদিন বলে কথা, পায়েস করছে। এখন আর পায়েস এখনো কিছু হয়নি, দুধটা জাস্ট ঘন করে মা ফোটাচ্ছে। তারপর যেমন চাল ভেজে দেবে পরে। এখন মাকে গ্যাস এইমাত্র ছাড়লাম, এর আগে আমি পুরো বসেছিলাম, অনেকক্ষণ ধরে করছিলাম আর কি। তারপর একদিকে ফাঁকা আছে, ডিপার্টমেন্টটা বেশি না, আমার ডিপার্টমেন্টটা থেকে কম। না, জন্মদিনে আসল পায়েস, মা কিন্তু আসল কাজটাই করছে, পায়েস করছে। তো এবার চাপড় করে বসাই। এখনো বাবাকে দেখানোই হয়নি, সকাল থেকে বাবাকে আমি পাইনি। বাবা আড্ডা মারতে চলে গেছিল, এখন এসেছে। এবার চান টান করবে, চান টান করলে একদম যখন খেতে বসবে তখন আমি দেখাবো। আজকে প্রথম গ্লাসটা তুই খাই দিবি না? কেন? মেয়ে তো মা, হ্যাঁ সেটা মা থাকলে খাওয়াতো, আমি তো আর খাওয়াতে পারবো না, তুই খাওয়াবি। একটা বেলা পায়েস নাতনি খাওয়াবে, তুই প্রথমটা খাই দিবি। আচ্ছা ঠিক আছে, মেয়ে মানে তো মা। গাজরগুলো না খুব সুন্দর, শীতকালে যেমন গাজর হয় বেশ অরেঞ্জ, একটা হলুদ মতো হয়, এটা বেশ। অনেকদিন গাজরের হালুয়া করিনি, একদিন গাজরের। হ্যাঁ আমি তো করবো ভাবছিলাম। বাবাকে আগে দিয়ে দিই, আর সঙ্গে পুকুরকেও দিয়ে দিই নাকি। পায়েসটা রেডি। বাবার ফেভারিট আলু ভাজা, গোল গোল। চিলি আর এদিকে স্যালাড আছে, স্যালাডটা দিয়ে এদিকে স্যালাড, এদিকে ফ্রাইড রাইস, আলু ভাজা, চিলি চিকেন। এই যে বার্থডে বয় এখন বসে গেছে খেতে, আর বাবাকে সকাল থেকেই দেখায়নি, জাস্ট এক্ষুনি দেখালাম। আর সঙ্গে পায়েস এসে গেছে, পায়েসটা বাবা খেয়ে বলো কেমন হয়েছে। আর সঙ্গে কে বসেছে? কু বসেছে, ও বাবা। দাদাকে একটু খাইয়ে দাও, দাদাকে একটু খাইয়ে দাও। আবার কি খাওয়াবে? ও বাবা নিজের নিয়ে নিল।
তুমি খেয়ে নাও কুহু। বাবা বসে খাচ্ছে দেখো, কুহু নিজের হাতে খেতে শিখে গেছে। হ্যাঁ ডুগু খাও, ডুগু খাও। আমি ডুগুকে বললাম, কাল রাতে বলে দিয়েছিলাম ডুগু দাদাকে আদর করে বলবি হ্যাপি বার্থডে। ডুগু বললো প্রণাম করেছি, হ্যাপি বার্থডে বলেছি, কিন্তু আদর করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা না মুখে দাও, মুখে মুখে খাই দাও। আরে দাদাকে খাইয়ে দাও তো, তখন ভালো ভিডিও হয়নি, খাইয়ে দাও তো। আবার শশা, ও ওটাই খাচ্ছে, ভাত একটুও খাচ্ছে না। ডুগু ডুগু তুমি কিছু বলতে চাও? দাদাকে এখন হ্যাপি বার্থডে বলো, আবার বলো। ও আবার বলবে? কেক আনা হয়ে গেছে। ডুগু আবার তুমি কেকটা কিন্তু টানতে যাবে না, ও পড়ে গেলে মুশকিল আছে, ওখানেই থাকবে রাত্রিবেলা কেক কাটা। আমি ঘর থেকে আর ব্লগটাকে মানে স্টার্ট করতে পারিনি, মানে মেলা আসার আগে আর কি। তো একদম মেলাতে এসেই শুরু করলাম। তো বাবা অবশ্য আসেনি, বাবা বললো পরে আসবে। আর আমরা সবাই চলে এসেছি, ভাই এসছে, মা, দুই বোন। ডুগু টিউশন গেছে, শনিবার আজকে, তো ডুগু টিউশন থাকে, ডুগু টিউশনে ঢুকে গেছে। এবার আমরা মেলায় ঢুকবো। ডুগুকে বলেছি তাড়াতাড়ি পড়ে নিতে, আর তাড়াতাড়ি পড়া হয়ে গেল। ম্যাডামকে বলেছি ম্যাডাম ফোন করে দেবে, তো ডুগুকে এখান থেকে নিয়ে নেবো। তোমাদের দাঁড়াবো, মেলার লাইটটাও দেখাচ্ছি। আর আজকে যাচ্ছি সামনে দিয়ে, আগের বার যখন মেলা এলাম তো সেদিন গেছিলাম পেছন দিয়ে, ঢুকেছিলাম পেছন ধার দিয়ে, তো আজকে সামনে দিয়ে যাচ্ছি, মানে গেটটাও তোমাদের দেখাবো। মেলার ভেতরে ঢুকেই তোমরা দুদিকে মানে রাস্তার দু সাইডে দেখতে পাবে এরকম ভাজা জিনিস, আর তোমার যেমন জিলিপি, খাজা, তারপর নিমকি, ঝুড়ি ভাজা, তারপর এগ রোল, চাউমিন, এইসব দোকান তো আছেই ভেতরে। আর মেলায় দেখতে পাচ্ছ কতটা ভিড়, পরিমাণ প্রচণ্ড ভিড়। আর যেহেতু স্যাটারডে ছিল তো আরোই ভিড় ছিল। আর তারপর তোমরা দেখতে পাবে মেলা ঢুকেই একটা মানে এক সাইডে এরকম পুলিশ সহায়তা কেন্দ্র কোলাঘাট থানা, আর এদিকে অফিস, যেখানে তোমরা হাড়ি টাড়ি গেলে এখানে এসে বলে অ্যানাউন্স করলে তো পেয়ে যাবে এরকম। তো সাহিত্য একাডেমির পক্ষ থেকে সংবাদ সৃজনী নামক একটা পত্রিকা প্রকাশিত হচ্ছে 35 বছর ধরে। আমরা প্রতি বছর বিভিন্ন মেলাতে ফটোগ্রাফির উপর কাজ করি, পটের মেলার উপরে কাজ করি, এবং যারা চিত্রশিল্পী, শিল্পকলা, এগুলোকে নতুন প্রজন্ম যারা যেমন কাজটা করছে তাদের সঙ্গে পুরনোরা মিলিয়ে আমাদের স্টল বিভিন্ন জায়গা থেকে ছবির এক্সিবিশন আসে, আমরা কন্ট্রোল করি। আর এই ভাবনাটাকে মূল্যবোধের একটা ভাবনা, অনেকের হাতের কাজ আছে, শিল্পকর্ম ভালো, গ্রাম বাংলার অনেক ছেলে মেয়েরা খুব ভালো কাজ করছে কিন্তু তারা প্রকাশিত হচ্ছে। আমরা শহরের দিকে যাই, শহরের অনেক ছবি দেখি, মুগ্ধ হই,
কিন্তু আমরাই জানি না আমাদের গ্রাম বাংলার দিদিরা, বোনেরা, ভাইরা অনেকেই এত ভালো ছবি আঁকে, এত ভালো শিল্পকলা, এইটা দেখে আমরা অবাক হই যে এদেরকে কেউ তুলে ধরে। তাই আমরা এই সংবাদ সুন্দরী পত্রিকার পক্ষ থেকে দীর্ঘদিনই বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার ছেলে মেয়েদের এক্সিবিশন করি, সেগুলো সবাই দেখে, ফোন নাম্বার থেকে তারা নিয়ে যান, তারা বড় বড় জায়গা সুযোগ পান। এই প্রেরণাটা পেয়েছি স্বর্গীয় যামিনী রায়, যার বাঁকুড়া বেলিয়াতলে মানে আমার বাড়ি, বিখ্যাত অর্থনীতি এবং কলকাতা ললিত কলা একাডেমিতে ওনার একটা বিখ্যাত আছে, এক্সিবিশন হল আছে, যেখানে ওনার মেয়ে এটাকে স্থাপন করেছে এবং সারা কলকাতা জুড়ে ওখানে সব জামিনী রায়ের ফর্মে। তাই পটের দুধটা সাবজেক্টটা নিয়ে জামিনী রায়ের ছবি নিয়ে আমি বোম্বেতে একটা এক্সিবিশন করেছিলাম। বোম্বেতে এক্সিবিশন করার ফলে যে আমাদের গ্রাম বাংলার বাঁকুড়ার জেলার একজন শিল্পী, তার এত ভালো ছবি, ওখানে জামিনী রায় নিয়ে কাজ করছে, অ্যাওয়ার্ডটা আমি পেয়ে গেলাম। আমি লজ্জিত হয়েছিলাম অ্যাওয়ার্ড পাওয়ার জামিনী রায়, কিন্তু তা নয়, এই শিল্পকর্মটা তো আমাদের এলো, তখন থেকে প্রেরণা এলো যে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের ভালো শিল্পকর্ম নিয়ে আমাদের এক্সিবিশন করা। তাই উদ্যোগ নিয়ে 35 বছরে আমাদের পত্রিকা নিয়মিত লেখালেখি করি, আপনাদের মতো অনেকের লেখালেখি আমরা সংগ্রহ করি এবং হাতের ছবি বাড়ির বাচ্চা থেকে ছোট ছোট সবার করি, এই কাজটা করছি। আর আপনারা তো আছেন আমাদের পাশে, আসেন, দেখেন, ভালো লাগে ছবি। সত্যি খুব সুন্দর। আমার ওইটা ঢুকেই ওইটা এত সুন্দর লাগলো। ওই যে ওখানে স্প্রিং পটেটো ফ্রাই কত নিয়েছে বলো? 50 টাকা। আর কেমন খেতে, কেমন? বেশ ভালো। এটা খুব কিন্তু এখন কিন্তু এরকম করে হচ্ছে, কিন্তু মানে এটা প্রত্যেকটা মেলাতে এরকম ভাবছে। আমি প্রথম দেখলাম না, আমি ভিডিওতে অনেকবার দেখেছি, অনেক ব্লগে দেখেছি, ভাইরালও হয়েছে এরকম। চলো কিছু বোঝা যাচ্ছে না। এবার ওরা সব নাগরদোলায় চাপবে। মাও চাপবে তো? মাও এই যে নাগরদোলা। আমি আর সাহস নিচ্ছি না, আগের বারে ফ্লাইং সসারে যা ভয় পেয়েছি, আমি আর সাহস পাচ্ছি না যে আবার নাগরদোলায় বসবো। করে দাও। এই যে নামছে নাগরদোলা থেকে রাইড করে, বলো কেমন এক্সপেরিয়েন্স? কেমন? অল্প হলো, এত লোক দেখে চটপট নামিয়ে দিয়েছে, আর একটু বেশি হলে ভালো হতো। ভালো তো, মাথা টাথা ঘোরায়নি তো? তোমার কথা না, ভাইয়ের কথা। ভাই দাঁড়িয়ে বসে বলে বলতে ভয় লাগছে, তবে উপরে উঠে মজা পেয়ে গেছে খুব। আর তোমার মেয়ের একটা কীর্তিকলাপ বলছি, ছোট গাড়িটায় বসালাম, গাড়ি বসবো এরকম বললো, ছোট গাড়িটায় বসালাম, এক ফায়ার ঘুরে চলো আমরা সেইটাই ভাই, চল। এরপর কোনটা? ঠিক আছে, যাও। কেমন এক্সপিরিয়েন্স? কেমন? স্পিডে ঘোরালোই না, স্পিডে ঘোরালো না? হাই হাই, আমি তো তোমার ভিডিওই করতে পারিনি, তোমার ধারে ছেলেটা বসছিল, দেখাই যাচ্ছে। চলো। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. তো
ফাইনালি আমরা মেলা থেকে চলে এসেছি আর এখন তো বাবার কেক কাটিং হবে, মানে একটু পরেই হবে। তো বাবা এখনো আসেনি, বাবা অবশ্য মেলায় পরে গিয়েছিল, তো বাবা বেরিয়ে এসেছিল অনেক আগে, মনে হয় আড্ডা দিতে কোথাও আছে। তো আমরা বাড়ি চলে এসেছি, এবার বাবাকে ফোন করব, আর বাবা এলে কেক কাটিং হবে। আর আজকে মেলায় এত ভিড় আমি ভিডিও করিনি, কারণ মানুষের শুধু মাথা ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। দোকানেও যা কিনছিলাম কোনো কিছু ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল। আর কুহুর জন্য এই জামাটা কেনা হয়েছে, কুই সেটা নিয়ে ব্যস্ত। যে বোন এটা কিনেছে, এটা নিয়েছে 250, একটা ডেনিম প্যান্ট, জিন্সের প্যান্ট ডেনিম। তো আরেকটা দেখা, ফটাফট করে দেখা। আরেকটা এরকম মিলিটারি প্রিন্টের একটা প্যান্ট, এটাও ভালো। আর ভাই নিয়েছে যেটা দেখিয়েছে, হ্যাঁ কুহুর এই টুপিটা আমি কিনেছি, আমার খুব কিউট লেগেছে, আর কুহুকে পরেও দেখেছিলাম ভালো লাগছিল। এটা ডুগ্গুর আর এটা কুহুর। আর এগুলো 80 টাকা করে নিয়েছে। আর এটা একটা ভাই নিয়েছে, এটা উভয়ই পড়তে পারবে, ভাইও পড়তে পারবে আবার বোনও পড়তে পারবে, কিন্তু এটা ভাইই পড়বে। এটা হাইনেকের একটা কি বলে এগুলোকে, টি শার্ট। আচ্ছা কুহু পরে নাও, দাদার জন্মদিনে তুমি কেক কাটবে দাদার পাশে বসে। এত আদর করা পছন্দ নয়। ভিতু মেয়ে, তোমার ভিতু মেয়ে, তুমি এত সাহসী আর তোমার মেয়ে ভিতু। हत्तली जा चले गए। मोमबत्ती কেকটা অসাধারণ দেখতে, ভালো লাগছে না দেখতে? এটা সব শীত লাগছে, দেখো সব হাতকে এরকম করে রেখেছে। সব দিকে ভালো মেয়ে। কেকটা অসাধারণ দেখতে, কেক নয় কেক। এটা আবার চলে গেছে। এটা সব শীত লাগছে, দেখো সব হাতকে এরকম করে রেখেছে। না হাততালি দেবে না, এই যে হাততালি দিচ্ছে। সবথেকে ভালো পাকা বুলি, আমাদের পাকা বুলি। ও ইয়া আদর করে দাও, দাদাকে আদর করে দাও। দাদাকে জড়িয়ে ধরে আদর করে দাও। নলেন গুড়ের পায়েস, নলেন গুড় নয় মানে ওই যে গুড় যেগুলো হয় না পাটালি, সেগুলোর পায়েস মায়ের রেডি। হাই বলে দাও। আর দাদার জন্মদিন ছিল, তুমি উইশ করেছো দাদাকে? কেক খেয়েছো? কেমন কেক খেয়েছো দেখাও। এখন ক্যাকটাস লাইভ দেখতে যাচ্ছি। কেক কেমন খেয়েছো দেখাও।
আর আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের তো দেখালাম ফ্রাইড রাইস চিলি চিকেন, যেটা গরম করে খেয়েছি, আর সঙ্গে মায়ের পায়েস আর কেক তো তখন খাওয়া হলো মানে এসেই। আর কোরক যেটা বললো ক্যাকটাস লাইভ দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ও টিভিতে দেখছে আজকে কেটে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখনকার মতো টাটা করে দাও।